জলাশয়কে কেন্দ্র করে পালন করা হয় হাঁস, কিন্তু নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর গ্রামে পালন করা হচ্ছে এমন এক ধরনের হাঁস যার জন্য জলাশয় জরুরি নয়। শুধু একটি মাচা থাকলেই এই বিদেশি জাতের হাঁস পালন করা সম্ভব। সাদা এই হাঁসগুলো বেইজিং বা পিকিং জাতের হাঁস নামে পরিচিত। এগুলো পালন করছেন আদর্শনগর গ্রামের বাসিন্দা শান্তনা রানী দাস। আধুনিক প্রযুক্তি অনুসরণ করে স্বামীকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছেন পারিবারিক খামার। পাতি হাঁসগুলো দেওয়া যেতেছে, অনেকগুলো পারলে পরে অনেক সময় মারা যায় অসুখে, কিন্তু ওইগুলা পানিতে না যাওয়াতে বা বাইরে না যাওয়াতে ওইগুলো রোগ হইতেছে না বা মরতে পারছে না। এই পর্যন্ত যেগুলো হাঁটছি একটা মরে নেই। পানি ছাড়া মাচায় পালনের ক্ষেত্রে দিনে শুধু 2 বার খাবার দিতে হয় হাঁসকে। এতে খরচ হয় কম। 2 থেকে আড়াই মাসে একটি হাঁসের ওজন হয় 2.5 থেকে 3 কেজি। সরকারি বেসরকারি সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার তরফ থেকে হাঁস প্রতিপালনে ভ্যাকসিন ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় খামারিদের আগ্রহ বাড়ছে। তাদের প্রত্যাশা আগামী দিনে আরও বেশি হাঁসের খামার গড়ে উঠবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যা একসময় ছিল ফেলনা, সেই ডিমই এখন সম্ভাবনার নাম। ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে ভাগ্য বদলের গল্প লিখছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা বাজারের বাসিন্দা মোফাজ্জল হোসেন। ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম থাকায় জৈব সার, হাঁস মুরগির খাদ্য এবং গাছের জন্য প্রাকৃতিক সার হিসেবে ব্যবহার করে সুফল পাওয়া যাচ্ছে। ডিমের খোসা ব্যবসা করতেছি আপনার প্রায় 1 বছর হয়ে গেছে। হাঁসের খাদ্যর সাথে ওই যে ডিমের খোসার যে গুঁড়াটা ওইটা মিক্স করে খাওয়ানো হয়। প্রান্তিক পর্যায়ের খামারি এবং উদ্যোক্তাদের মাঝে আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। আর মাঠ পর্যায়ের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। ভৌগোলিকভাবেই নেত্রকোনা হাঁস পালনের জন্য খুবই উপযোগী একটা জায়গা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ডিএসকে নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 9,500 খামারিকে প্রান্তিক এবং খামারি পর্যায়ে তারা বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে। পিকেএসএফ কৌশল যেটা দিয়েছে, যত অ্যাড অ্যাজ মাচ ভ্যালু অ্যাজ পসিবল টু প্রাইমারি প্রোডাক্ট। কর্মসংস্থান করতে হলে স্কেল আপ করা লাগবে, ছোট ছোট অ্যাক্টিভিটিসগুলোকে বড় করতে হবে। এর জন্য কৌশলটা হচ্ছে যে জায়গায় যে কাজের কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে সেখানে সেই কাজগুলোকে ভ্যালু চেইনে ইন্টারভেন করে সেই কাজগুলোকে পরিপুষ্ট করা, ওর স্টেক হোল্ডারের চেইনে সবাই যাতে উপকৃত হয়, কারণ একটার সাথে একটা চেইনের সাথে আরেকটা চেইন জড়িত। কর্মকর্তারা বলছেন, এসব কার্যক্রমের মাধ্যমে শুধু কৃষি ও খাদ্য উৎপাদনই বাড়ছে না, তৈরি হচ্ছে প্রচুর কর্মসংস্থান, যা সহায়তা করছে দারিদ্র্যের চক্র ভাঙতে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ।